হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তো আজকে আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। তোমরা দেখেছো যে এই কিছুদিনে দুইটা নোটিফিকেশান এসেছে, একটা হলো টিপিএসসি আর একটা টিটিএডিসি থেকে দুইটা নোটিফিকেশান এসেছে। সে দুইটার মধ্যে যে কমন যে টপিকটা রয়েছে সেটা হলো জিকে। তো জিকে থেকে আজকে ক্লাস নিয়ে এসেছি। তোমরা দেখেছো কী কী সিলেবাস রয়েছে টিপিএসসির মধ্যে এবং কী কী সিলেবাস রয়েছে টিটিএডিসি থেকে যে নোটিফিকেশানটা এসেছে সেটার মধ্যে কী কী সিলেবাস রয়েছে তোমরা দেখেছো। সেটা আমাদের কমন কোনটা রয়েছে, জিকে। তো জিকে থেকে আজকের এই ক্লাসটা করব, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এটা হলো জিকে ক্লাস নাম্বার 1। ওকে, তো আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারের মধ্যে আমরা এই ক্লাসগুলি করে থাকবো। তোমাদের সবগুলি ক্লাস করে থাকবো আমরা, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলি ক্লাস করে থাকবো, যেগুলি টিপিএসসি এবং টিটিএডিসির মধ্যে রয়েছে। আর টেটে ক্লাস তো আমরা করে, সেগুলি তো থাকবে, অবশ্যই থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো টিপিএসসির জন্য যে পোস্টটা রয়েছে সেটা হলো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেটার মধ্যে জিকে রয়েছে। এবং টিটিএডিসি থেকে যে নোটিফিকেশন এসেছে সেটার পোস্ট হলো সাবজোনাল ডিপোটি প্রিন্সিপাল অফিসার। এটা হলো পোস্টটা, যার মধ্যে রয়েছে 110টা সিট রয়েছে। ওকে, এতটা পোস্ট রয়েছে, যার জন্য এক্সামটা নেওয়া হবে। তো আজকে হলো জিকে ক্লাস নাম্বার 1, জিকে থেকে ফার্স্ট ক্লাস করছি। আর যেগুলি পরবর্তী সময় আমরা কিন্তু নোটও প্রোভাইড করব, টিপিএসেরও নোট প্রোভাইড করব, এবং যে টিটিএডিসি থেকে যে নোটিফিকেশান এসেছে সেটারও আমরা নোটটা প্রোভাইড করে থাকবো। কবে প্রোভাইড করবো সেটা আগের ভিডিওতে বলে দিয়েছি, যারা এখন আগের ভিডিওটা দেখুনি সেটা আগে দেখে নিও, তাহলে সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পারবে এবং সিলেবাসটাও বুঝতে পারবে। ওকে, তো দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করছি। তো প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো জিকে থেকে প্রথম এমসিকিউ। Among the following Union Territories of India, which one has the largest size? CDS. তো কি কি রয়েছে অপশন? পন্ডিচেরি, লক্ষদ্বীপ, দামান এন্ড দিউ অ্যান্ড চণ্ডীগড়। তো কারেক্ট আনসার কি হবে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, পন্ডিচেরি। অপশন নাম্বার এ, পন্ডিচেরি। পন্ডিচেরি হবে এটা কারেক্ট আনসার। Among the following Union Territories of India, which one has the largest size? পন্ডিচেরি। Next, 2 number. Which one of the following pairs is correctly matched? ওকে, which one of the following pairs is correctly matched? তো আমি শুধু কারেক্ট আনসারটাই বলছি, নয়তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো কোশ্চেনটা হলো এটা, which one of the following pairs is correctly matched? তো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, রেডক্লিফ লাইন, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। রেডক্লিফ লাইন, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। যে এখানে যে অপশনগুলি রয়েছে সেখানে কি বলেছে কোশ্চেনটা, কোন পেয়ারটা কারেক্টলি ম্যাচ হয়েছে। তো এখানে যে এটা ম্যাচ হয়নি, এটাও হয়নি, যে এটাও হয়নি, তো কারেক্ট হয়েছে কোনটা ম্যাচ হয়েছে? অপশন নাম্বার ডি, রেডক্লিফ লাইন, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। 3 নম্বর, ডনকেন প্যাসেজ এ সিচুয়েটেড বিটুইন, যে ডনকেন প্যাসেজটা সিচুয়েটেড বিটুইন কোনটার মাঝখানে? তো অপশন নাম্বার, এটা কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, সাউথ আন্দামান অ্যান্ড লিটল আন্দামান। সাউথ আন্দামান অ্যান্ড লিটল আন্দামান। অপশন নাম্বার ডি হলো এটার কারেক্ট আনসার। নেক্সট, 4 নাম্বার। তো 4 নাম্বার কোশ্চেনটা কি রয়েছে? 10 ডিগ্রি চ্যানেল ইজ বিটুইন, 10 ডিগ্রি চ্যানেল ইজ বিটুইন। তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, লিটল আন্দামান অ্যান্ড কার নিকোবর। ওকে, অপশন নাম্বার সি। নেক্সট, 5 নাম্বার। The oldest mountain in India according to geographical history are, the oldest mountain in India according to geographical history. তো এখান থেকে oldest mountain কোনটা হবে geographical history according? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, আরাভাল্লিস। আরাভাল্লিস হবে এটা কারেক্ট আনসার। আরাভাল্লিস হলো the oldest mountain in India according to geographical history. ওকে, আরাভাল্লিস। 6 নম্বর, The highest mountain peak in India is, the highest mountain peak is India is, तो correct answer option number C, Mount Ketu, Mount Ketu. 7, which one of the following is correct sequence of the age of formation from the, তো correct answer কি হবে এখানে? Sorry, which one of the following is the correct sequence of the age of formation from the, এটা কোশ্চেন আন্ডারে আসবে, youngest to the oldest of the given mountain range. তো এখানে অপশনগুলির মধ্যে কারেক্ট আনসার কোনটা হবে? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, হিমালয়াস, ভিন্ধ্যাস, ওয়েস্টার্ন গেটস অ্যান্ড ডেকেন ট্র্যাপস। অপশন নাম্বার এ, এটা কারেক্ট আনসার। ওকে, তো 7 নাম্বার যে এমসিকিউটা রয়েছে সেটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ। 8 number, Arakan Yama is the extension of the Himalayas located in. তো correct answer হলো option number
কি রয়েছে এখানে? কাশ্মীর, নেপাল, দেন দ্য বালুচিস্তান অ্যান্ড দ্য মায়ানমার। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, মায়ানমার। অপশন নাম্বার ডি, মায়ানমার। 9 number. The transport road connecting the Kashmir from Leh crosses the high mountain range at the, the correct answer is option number B, Karakoram Pass. Karakoram Pass. The transport road connecting the Kashmir from Leh crosses the high mountain range at the Karakoram Pass. Option number B holo etar correct answer. 10 number. Which one of the following mountains is not the part of Eastern Ghats? ইস্টার্ন ঘাটসের পার্ট না কোনগুলি? এখান থেকে অপশনের মধ্যে কোনটা? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, ইলামাই হিলস। অপশন নাম্বার ডি। 11 number. If the usual rule of calculation of time were applied for the extremes of Gujarat and Arunachal Pradesh, then approximately time, to correct answer ki hobe? At Gujarat would be ahead of that Arunachal Pradesh by about 3 hours. Eta hobe na. At Gujarat would be ahead of that at Arunachal Pradesh by about 2 hours. Etao hobe na. At Arunachal Pradesh would be ahead of that at Gujarat by about 3 hours. Then এটাও হবে না। তো কি হবে? আর একটা কি রয়েছে অপশন? At Arunachal Pradesh would be ahead of that Gujarat by about 2 hours. তো এটা হবে correct answer. তো অপশন নাম্বার ডি হলো এটা correct answer. Next, 12 number. Indian Standard Meridian passes through the states of UP, MP. যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যে কোন কোন স্টেটের উপর পাস হয়, এখানে কি দিয়েছে? ইউপি, এমপি। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, উড়িষ্যা অ্যান্ড এপি। ইউপি, এমপি, উড়িষ্যা অ্যান্ড এমপি, সরি এপি। ওকে, তো অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। 13. The Lakshadweep Islands are situated in. Lakshadweep Islands situated in Indian Ocean, Arabian Sea, Bay of Bengal, none of this. তো কারেক্ট আনসার কি হবে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, অ্যারাবিয়ান সি। অপশন নাম্বার সি, অ্যারাবিয়ান সি। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 14. Which state has smallest land area? the নিচের অপশনগুলির মধ্যে কোনটা স্মলেস্ট ল্যান্ড অফ এরিয়া? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, গোয়া। অপশন নাম্বার এ, গোয়া। The climate of India is mainly tropical because the India যে ক্লাইমেটটা সেটা মেইনলি ট্রপিক্যাল। তার কারণটা কি? তো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। অফ দ্য লোকেশন অফ দ্য হিমালয়াস ইন ইটস নর্থ। ওকে, অফ দ্য লোকেশন অফ হিমালয়াস ইন ইটস নর্থ। তো অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। নেক্সট 16. The two volcanic island is in Indian territory are. তো কারেক্ট আনসার কি হবে? কি কি রয়েছে অপশন? কারাবর্তী অ্যান্ড নিউমোর, বিত্রা অ্যান্ড কারাবর্তী, পাম্বন অ্যান্ড দ্য বেরেন অ্যান্ড নারকোন্দাম অ্যান্ড বেরেন। তো কারেক্ট আনসার কি হবে? তো এটার কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, নারকোন্দাম অ্যান্ড বেরেন। নারকোন্দাম অ্যান্ড বেরেন। তো অপশন নাম্বার ডি হলো এটার কারেক্ট আনসার। 17. Which foreign country is closest to Andaman Island? যে নিচের অপশনগুলির মধ্যে কোন ফরেন কান্ট্রিটা আন্দামান আইল্যান্ডের ক্লোজে আছে, সবচেয়ে ক্লোজেস্ট? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, মায়ানমার। অপশন নাম্বার বি, মায়ানমার। ওকে, নেক্সট 18. Which one of the following states share boundaries with the maximum number of other states of India? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, আসাম। অপশন নাম্বার সি, আসাম। 19. Jharkhand does not share boundary with. Jharkhand does not share boundary with. তো কারেক্ট আনসার কি হবে? এখানে কি কি রয়েছে? ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। তো নিচের অপশনগুলির মধ্যে কোনটা ঝাড়খণ্ডের সাথে বাউন্ডারি শেয়ার করে না? তো এটার কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশটা কি ঝাড়খণ্ডের সাথে বাউন্ডারি শেয়ার করে না। ওকে, তো অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। 20. Which of the following is east of the Andaman and Nicobar Island? ওকে, তো এখানে কি কোশ্চেনটা কি বললো? উইচ অফ দ্য ফলোয়িং নিচের কোনগুলির মধ্যে ইস্ট অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? তো কারেক্ট আনসার কি হবে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, ইন্দোনেশিয়া। অপশন নাম্বার সি, ইন্দোনেশিয়া। 21. The states which have common boundaries with China. যে কোন স্টেটগুলি যে কমন স্টেট যেটা চায়নার সাথে যে বর্ডারসটা শেয়ার করে, কমন বর্ডার। ওকে, তো কি কি রয়েছে অপশন? জম্মু অ্যান্ড কাশ্মীর, সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। তো
তো এখানে রয়েছে অপশন এ 1, 3 and 4, মানে জম্মু অ্যান্ড কাশ্মীর, দেন রয়েছে অরুণাচল প্রদেশ অ্যান্ড হিমাচল প্রদেশ, এটা হলো অপশন নাম্বার এ। তারপর রয়েছে 1, 2, 3, যে 1, 2, 3, অপশন নাম্বার সি 1 and 3, অ্যান্ড অপশন নাম্বার ডি 1, 2, 3 and 4। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি 1, 2, 3 and 4, এই চারটার কি কমন বর্ডার্স চায়নার সাথে একটি কমন বর্ডার্স। ওকে, তো অপশন নাম্বার ডি হলো এটার কারেক্ট আনসার, 1, 2 and 3, মানে সবগুলো অপশনই। নেক্সট 22, দ্য স্টেটস অফ ইন্ডিয়া হ্যাভিং কমন বর্ডার উইথ মায়ানমার আর। তো কারেক্ট আনসার কি হবে? এখানে কি কি রয়েছে অপশন? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়া, আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়া, আসাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, ওয়েট এ সেকেন্ড, অপশন নাম্বার এ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড অ্যান্ড অরুণাচল প্রদেশ, অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। তো 22 নম্বর এমসিকিউর আনসার হলো অপশন নাম্বার এ। 23 কোশ্চেনটা কি? দ্য স্টেট উইথ দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার ওয়েস্টল্যান্ড, এটা ওয়েস্ট হবে। ওকে, ওয়েস্টল্যান্ড। তো কী কী রয়েছে? গুজরাট, মধ্যপ্রদেশ, তারপর কি রয়েছে? জম্মু কাশ্মীর অ্যান্ড রাজস্থান। তো এটার কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, জম্মু অ্যান্ড কাশ্মীর। অপশন নাম্বার সি, জম্মু অ্যান্ড কাশ্মীর। 23 যে কোশ্চেনটা রয়েছে সেটার আনসার হলো অপশন নাম্বার 3। 24, the largest population of scheduled tribes is in, the largest population of scheduled tribes is in, কি কি রয়েছে অপশন? হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম। তো কারেক্ট আনসার কি হবে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, মধ্যপ্রদেশ, অপশন নাম্বার বি, মধ্যপ্রদেশ। নেক্সট 25, the Himalayan mountain system belongs to which one of the following? তো কারেক্ট আনসার কী হবে? তো অপশানগুলি কী কী দেখিনি? ফোল্ড মাউন্টেন্স, ভলকেনিক মাউন্টেন্স, ব্লক মাউন্টেন্স অ্যান্ড নান অফ দিস। তো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, ফোল্ড মাউন্টেন্স, ফোল্ড মাউন্টেন, অপশান নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। ওকে, ফোল্ড মাউন্টেন্স। তো এইগুলি ছিল কিছু ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ জিকে থেকে। তো আমরা 25 এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করলাম। এটা ছিল জিকে ক্লাস নাম্বার 1, জিকে ক্লাস নাম্বার 1 ছিল। আর এই যে জিকে ক্লাসটা সেটা কিন্তু তোমাদের যে টিপিএসসি রয়েছে সেটার জন্য, এবং নতুন আরেকটা যে নোটিফিকেশান দিয়েছে TTADC থেকে যে নোটিফিকেশান দিয়েছে সেটার জন্য। তো এই ক্লাসটা কিন্তু এই দুটার জন্য, যারা দুইটা এক্সাম দেবে বা যে কোনো একটা দেবে, তোমাদের সবার জন্য এটা হেল্পফুল হবে। তো এই ক্লাসটা অবশ্যই ভালো করে তোমরা দেখবে, আবারও ক্লাসটা রিপিট করতে পারো, কারণ যত রিপিট করবে ততই কিন্তু তোমরা এগুলি শিখতে পারবে। ওকে, তো আশা করি সম্পূর্ণ ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানা থাকে, তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে তোমরা কল করতে পারো। আর আমরা আগামী কিছুদিনের মধ্যে আমরা নোটসটাও প্রোভাইড করব। সেই নোটসটা নেওয়ার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো। নোটের প্রাইসটা কত হবে সেটা আমি জানিয়ে দেবো। তবে এটা বলে রাখছি যে নোটের প্রাইসটা খুবই কম হবে, একদম ন্যূনতম প্রাইস হবে। যেটা কত হবে জানিয়ে দেবো। তোমাদের যাতে সুবিধা হয়, যাতে সবাই নোটসটা নিতে পারো, সেইভাবেই কিন্তু আমরা নোটের প্রাইসটা রাখবো। খুব বেশি একটা আমরা নোটের প্রাইসটা রাখবো না। ওকে, আর তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে নোট রিলেটেড, কোচিং রিলেটেড, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারো। আর আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে যে কোচিং সেন্টার রয়েছে সেখানে টেটের কিন্তু নতুন একটা ফ্রেশ একটা ব্যাচ শুরু হয়েছে, যেটা হলো এই সেশনের 11 নম্বর ব্যাচ। এই 11 নম্বর ব্যাচটা আজকে থেকে, অর্থাৎ যে আজকে 6 তারিখ, ফেব্রুয়ারি 6 তারিখ থেকে স্টার্ট হয়েছে, যেটা অলরেডি স্টার্ট হয়েছে। অনেকে এডমিশন হয়েছো, আর অনেকে বলেছো যে তোমরা ক্লাস করে দেখতে চাও। তো তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের এখানে এসে ক্লাস করে দেখতে পারো। যদি ক্লাস করে ভালো লাগে, নোটসটা দেখে ভালো লাগে, তবেই কিন্তু তোমরা আমাদের এখানে এডমিশনটা হতে পারো। যে এডমিশন প্রসেসটা রয়েছে সেটা আমি একবার বলে দিচ্ছি। আমাদের এখানে এডমিশন প্রসেসটা হলো 5,000 টাকা এডমিশন ফিস, আর 500 টাকা হলো মান্থলি ফিস, যার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটসটা, ফুল নোটস। সেটা তোমাদের জেরক্স করতে লাগবে না, সেটা আমরাই জেরক্স করে দেবো। অফলাইন এবং অনলাইন মক টেস্ট, এবং সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবে অফলাইন ক্লাস। সেটা হলো টেটের বিষয়টা। ওকে, আর যদি অনেকে আছে এডমিশন হতে পারবে না, তোমরা শুধু নোটস নিতে চাও, অনেকে দূরে আছো, প্রাইভেট জব করছো, তাদের জন্য বলছি আমাদের এখানে নোটসটাও রয়েছে টেট 1 এবং টেট 2 দুটোরই কিন্তু রয়েছে। তো টেট 1 নোটের প্রাইস 3,000 টাকা, এবং টেট 2 নোটের প্রাইসটাও কিন্তু 3,000 টাকা। আর যদি দুইটা একসাথে নিতে চাও কম্বাইন নোটস, তাহলে হলো 5,000 টাকা। আর তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে তো নাম্বার তো দেওয়া আছেই, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। আমাদের চ্যানেলটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্ট করে অবশ্যই জানাবে
যে আমাদের ক্লাসগুলি ভালো লাগছে কিনা এবং পরবর্তী সময়ে কোন টপিকের উপরে তোমরা ক্লাস চাও সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।